আসসালামু আলাইকুম। বেসিক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করতেছি সেটি হচ্ছে আমরা যখন কোনো নতুন কম্পিউটার কিনবো বা ল্যাপটপ কিনবো, কেনার সময় যে বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটি ভিডিও তৈরি করতেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি সাধারণত যারা কম্পিউটারে কম্পিউটার বা আইটি বিষয়ে এক্সপার্টরা সাধারণ লেভেলে আছে, বেসিক লেভেলে আছে তাদের জন্য। যারা এক্সপার্ট তারা ভিডিওটি কন্টিনিউ না করে ইগনোর করতে পারে। ধন্যবাদ। আমি শুরু করছি। কম্পিউটার কেনার সময় প্রথম যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে প্রসেসর। এটি হচ্ছে কম্পিউটারের প্রধান জিনিস। এটি কম্পিউটারের সব ধরনের কাজ করে, মূলত একেই সিপিইউ বলে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসর বাজারে অনেক ধরনের প্রসেসর আছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে প্রসেসর সেটাকে আমরা জানি ইন্টেল। আবার আরেকটা প্রসেসর আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস প্রসেসর। দুইটাই ভালো, তবে জনপ্রিয়তার দিক থেকে ইন্টেলটাকে আগায় রাখছে, ইন্টেলটাই বেস্ট। প্রসেসর যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি কেনার সময় কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। 1 নম্বর সতর্কতা হচ্ছে প্রসেসরের ক্লক স্পিড কত সেটা খেয়াল করতে হবে। প্রত্যেকটা প্রসেসরের একটা ক্লক স্পিড আছে, সেটা কত সেটা খেয়াল করতে হবে। এবং ক্লক স্পিড, সাধারণত স্পিড যত বেশি হবে প্রসেসর তত শক্তিশালী হবে, ক্ষমতা হবে। আর যত প্রসেসরের যত ক্ষমতা তত আপনার কম্পিউটার ভালো, উন্নত। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রসেসরের সিরিজ কি। প্রত্যেকটা প্রসেসরের সিরিজ আছে। এই আদিকালে একটা প্রসেসর ছিল, এখন একটা প্রসেসর, তাহলে কি দুইটা সিরিজ? আদিকালে এক সিরিজ ছিল, এখন আরেক সিরিজ। আগে ছিল পেন্টিয়াম, ছিল কোয়াড টু টু, ছিল কোর আই, তারপর আপনার কোর টু কোয়াড কোর, হাবিজাবি ইত্যাদি ছিল। কিন্তু ওগুলো এখন ব্যাকডেটেড, ওগুলো এখন বাজারে আপনি খুঁজে পাবেন না। এখন বাজারে যেগুলো চলতেছে সেটা হচ্ছে ইন্টেলের সিরিজ। ইন্টেলের কি সিরিজ? ইন্টেলের কোরাই, কোর সিরিজ। আপনি দেখবেন না সবার মুখে, আপনি দেখবেন সবার মুখে শুনতেছেন কি, আপনি কি কম্পিউটার কিনছেন? কোরাই 3, কোরাই 5, কোরাই 7, এই যেগুলো হচ্ছে সিরিজ। যত সিরিজ উপরে যাবে, সাপোজ আপনার হচ্ছে কোরাই 3 আর আমার হচ্ছে কোরাই 5, আমার হচ্ছে কোরাই 5। এখানে আরেকটা বিষয় হচ্ছে জেনারেশন। আপনার কোরাই 3 10 জেনারেশন, আমার কোরাই 5 10 জেনারেশন। সো আপনার 3 আমার 5, আপনার থেকে আমি 2 বেশি, আপনার থেকে আমার প্রসেসরের স্পিড বেশি। যত, অর্থাৎ সিরিজ যত উন্নত হবে, অর্থাৎ মানে সিরিজ যত উন্নত হবে, কোরাই 3 জায়গায় যদি কোরাই 5 হয়, কোরাই 6 হয়, কোরাই 7 হয়, তাহলে আপনার তত উন্নত। তখন আপনার কাজের অনুযায়ী আপনার কেমন ধরনের, আপনি যদি সাধারণ ধরনের কাজ করেন তাহলে তো আপডেট ভার্সনের কম্পিউটার কেনার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু অপচয়। আর যদি আপনি একটু সাধারণ কাজ করেন তাহলে সাধারণভাবে কোরাই 3, কোরাই 5 এগুলো কিনবেন। ওটার জন্য আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো। আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি যে প্রসেসর কি, সিরিজ কি, কোনটা কি, এটা আমি জাস্ট আপনাকে সিম্পল ধারণা দিচ্ছি। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে প্রসেসরের যত সিরিজ ভালো, আপার সিরিজ, তত তার স্পিড বেশি, তত তার মান ভালো। এখন বাজারে দেখবেন আপনি কোরাই 5, কোরাই 6, সরি কোরাই 5, কোরাই 7, কোরাই 10, এগুলা খুব আপডেট, এগুলা পিসি ভালো প্রসেসর। তারপরে আসেন, তারপরে আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি বলতে একটা বিষয় আছে, সেটা আপনাদের উপর লেখা থাকে। তো এখানকার মধ্যে যে L3 ক্যাশ, এটা যদি যেখানে লেখা থাকবে এই L3 ক্যাশটা হচ্ছে বেস্ট, ভালো। তারপরে দেখেন এই 4 নম্বর যে বিষয়টা, 4 নম্বরটা বলছে হাইপার থ্রেডিং টেকনোলজি রয়েছে কিনা লক্ষ্য রাখবেন। এই হাইপার থ্রেডিং, এটা তো আমাদের জন্য সাধারণ যারা কাজ করবো তাদের জন্য এটা আমরা বয়কট। যারা এক্সট্রাঅর্ডিনারি বা যেমন গ্রাফিক্স, উন্নত মানের গ্রাফিক্সের কাজ করে,
অ্যানিমেশন তৈরি করে, ভিডিও এডিটিং করে, তাদের জন্য এই সাপোর্ট। আপনারা যারা সাধারণ কাজ করবেন, যেমন অফিস ওয়ার্ক, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখান, তারপরে আপনার কি বলে প্রেজেন্টেশন তৈরি করা, তারপরে বন্ধু বান্ধবের সাথে জুমে মিটিং করা, হ্যাঁ, গুগল মিটের সাথে মিটিং করা, অনলাইন প্রতিবেদন ঢোকা ইত্যাদির জন্য সাধারণ মানের কম্পিউটার কিনলে হবে। সেটাতে আপনি জাস্ট খেয়াল রাখবেন যে আপনার ক্লক স্পিডটা কেমন। ক্লক স্পিডটা যদি ভালো থাকে তাহলে নিয়ে নেবেন। আর সিরিজ, আপনি যদি সিরিজ চান তাহলে দেখবেন যে কোর সিরিজের মধ্যে যেগুলো আছে, যেমন কোর i2, কোর i3, কোর i5, এগুলোর মধ্যে আপনি কোর i3 ইউজ করলেই এনাফ। কোর i3 9-10 জেনারেশন ইউজ করবেন, আপডেট জেনারেশন ইউজ করবেন, কোর i3 দিলে বেস্ট। দরকার নেই আপনার অত দামি পিসি করা। আর আপনি যদি এই যে দেখেন, এই যে হাইপার থ্রেডিং টেকনোলজি, তারপরে মাল্টিটাস্কিং, এগুলো যদি আপনি খেয়াল করেন, ইন্টেল, তারপরে আপনার এই যে টুলবো বেস্ট টেকনোলজি আছে কিনা, এগুলা যারা আপার লেভেলে কাজ করে তাদের জন্য, এটা আপনাদের জন্য না। তারপরে জিপিইউ ইউনিট, এই যেটা একটা ভালো জিনিস, জিপিইউ ইউনিট, এটা হচ্ছে মাদার মানে মাদারবোর্ডের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড থাকে, যেটা মানে এটাকে বলে বাই ডিফল্ট গ্রাফিক্স কার্ড। এটা যাদের মনে করেন যে অল্প, যারা অল্প, এই যারা কি বলে, এটা কি বলবো, যারা কমের মধ্যে ভালো চায়, মানে অতিরিক্ত দাম দিয়ে কিনবে না, কিন্তু মানে অতিরিক্ত কিভাবে বোঝাবো এটা, মানে এটা 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 হতে পারে এরকম যে আপনি সাধ্যের মধ্যে সুখ খুঁজতেছেন, আপনি জাস্ট তাহলে আপনি এই অপশনটা জিপিইউ, মানে আপনি গ্রাফিক্স কার্ড এক্সট্রা কিনবেন না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড থাকবে, সেই ক্ষেত্রে আপনি এই জিপিইউ ইউনিট, এই জিপিইউ এটা আছে কিনা সেটা আপনি খেয়াল করবেন। এটা যদি থাকে তাহলে আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড কেনা লাগবে না। তবে এই যে এই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, আমরা যারা সাধারণভাবে কাজ করব কম্পিউটারে, আমরা কোনো গেম খেলবো না, গেম তৈরি করবো না, গ্রাফিক্স ডিজাইন করবো না, আপডেট আপার লেভেলে অর্থাৎ ভিডিও অ্যানিমেশন করবো না, ইত্যাদি করবো না, এডিটিং করবো না, তাহলে আমাদের এই 4, 5, 6 অপশন দেখার কোনো দরকার নেই। জাস্ট আমরা ক্লক স্পিডটা দেখবো আর সিরিজটা দেখবো, কোর i3, কোর i5, কোর i7 এসব দেখবো, এটা বিবেচনা করে আমরা করতে পারি। তারপরে আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডটা হচ্ছে, আপনারা পিসি খুলে দেখবেন যার ভিতরে একটা চার কোনা একটা আছে, সেট করা আছে, ওটার মধ্যে অনেক যন্ত্রাংশ লাগানো আছে, এটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে সব ধরনের যন্ত্রাংশ যুক্ত থাকে। মাদারবোর্ডের মধ্যে আপনার উপর যেটা দেখলাম প্রসেসর, এটা যুক্ত থাকে। তো এই মাদারবোর্ডটা আবার আপনাকে, যখন মাদারবোর্ডটা আপনি কিনবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এই মাদারবোর্ডটা যেটা আপনি কিনবেন সেটার সাথে আপনার প্রসেসরটা যায় কিনা। দুইটার যদি দুইটার সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু, দুইটা যদি সাপোর্টেড না হয় তাহলে কিন্তু আপনি দুইটাই আপনার নষ্ট, অপচয়। সো আপনি যখন কিনবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে মাদারবোর্ডের সাথে আপনার প্রসেসরের মিল আছে কি, সাপোর্টেড আছে। মাদারবোর্ডের মধ্যে যদি আপনি মাদারবোর্ড যদি কিনেন তাহলে অবশ্যই আমি বলবো গিগাবাইট কিনবেন অথবা ইন্টেল কিনবেন, এই দুটো বেস্ট। আর ফক্সকন, আসুস, এগুলোও ভালো, তবে গিগাবাইট আর ইন্টেলের মতো মার্কেট কোনো মাদারবোর্ড নিতে পারে নাই, পারবেও না আশা করা যায়। আর যেগুলো সাটা, এগুলো এখন আপডেট যতগুলো আছে সবগুলাতেই সাটা সাপোর্টেড, আইডি এখন ব্যাকডেটেড, আইডি থাকে না। আপনি যখন বাজারে যখন মাদারবোর্ড যাবেন তখন আপনি গিগাবাইটের বা ইন্টেলের, তখন আপনাকে এই সাটা সংযুক্তটাই দিবে, সো এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু দরকার নেই। সাটা হচ্ছে আপডেট, আইডি হচ্ছে ব্যাকডেট, এটা মনে রাখবেন। সাটা আপডেট, আইডি হচ্ছে ব্যাকডেটেড। তারপরে মেইন বোর্ড কেনার সময় যে বিষয়গুলো আপনাকে খুবই খেয়াল করতে হবে সেটা হচ্ছে মেইন বোর্ড যেন প্রসেসর সমর্থ হয়, যেটা বললাম আগে বলে ফেলছি এটা। তারপরে র্যামের ধরন, র্যামের স্লট যেটা আর কি, সেটা যেরকম হবে সেই ধরনের, মানে মাদারবোর্ডের র্যামের স্লটটা যেরকম আছে আপনাকে ওই ধরনের সাপোর্টেড র্যাম কিনতে হবে। হ্যাঁ, আর একটা আছে যে পোর্ট, আপনি দেখেন আপনার যে আপনি ইউএসবি লাগান, ইউএসবি যে পোর্টগুলো, মাউস লাগান, কিবোর্ড লাগান, হার্ড ডিস্কের বাইরে থেকে মনিটরে লাগান, অনেক ধরনের যে ইউএসবি পোর্টগুলো লাগান, এটার মধ্যেও আবার কিছু
ভার্সন আছে, ইউএসবি 3.0, ইউএসবি 3.1, ইউএসবি 3.2। যত দিন যাবে তত আপডেট আসবে, যত আপডেট আসবে আপনি মনে করবেন তত ওইটার স্পিড বেশি, ওটার স্পিড বেশি। আর যেটা আমি প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে 4 নম্বরটা আমি লিখে রাখছি, এটা আসলেই তেমন কিছু না। এটা সব ধরনের মাদারবোর্ডে বর্তমান বাজারে সব ধরনের মাদারবোর্ডের ল্যান্ড কার্ড থাকে, এইচডি, অডিও, ভিডিও এগুলো থাকে, এগুলো দেখাবেন, এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন, এটি আপনার অনলি হওয়ার কিছু নেই। আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ মাদারবোর্ডে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি এই যে ইউএসবি স্পিডটা কত, 3.0 না 3.1, 3.2, এই পোর্টের ভার্সনটা দেখবেন। আর আপনি দেখবেন যে আপনার র্যামের ধরন আর আপনি যে র্যামটা লাগাবেন সেটার ধরন মাদারবোর্ডের র্যামের ধরনের সাথে ঠিক আছে কিনা। আমি র্যাম নিয়ে আরেকটা কথা আমার পরে টপিকস আছে যে র্যামটা কি হবে, এটা পরবর্তীতে বলতেছি নেক্সট স্লাইডে। দেখেন, র্যাম র্যাম হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার। র্যাম হচ্ছে কম্পিউটারের স্পিড বাড়াইতে সাহায্য করে। র্যামের জন্য ভালো ব্র্যান্ড আছে, ট্রান্সেটের ব্র্যান্ড হচ্ছে টুইনমস, এগুলো হচ্ছে ভালো। স্যামসাং আছে, তবে আপনি টুইনমস, ট্রান্সেটটা বেস্ট। আর র্যাম কেনার সময় যেটা আপনি খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন সেটা হচ্ছে র্যামের পরিমাণ যত বাড়বে আপনার কম্পিউটারে স্পিড তত বাড়বে। অর্থাৎ র্যাম আপনার 2 জিবি থেকে শুরু করা যায়, বর্তমান বাজারে আছে। যদি 2 জিবি র্যাম দেন তাহলে আপনার কম্পিউটার সাধারণ মানে ঘুরবে 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 না এরকম অবস্থা। আর যদি আপনি 4 জিবি র্যাম করেন, দ্যাটস এনাফ ফর সিম্পল ওয়ার্ক। হ্যাঁ, আর যদি আপনি আবার আপার লেভেলে কাজ করতে চান তাহলে 8 জিবি র্যাম অবশ্যই লাগে, বা 8 জিবি, 16 জিবি, এটা পরবর্তীতে। আপনি সাধারণ ধরনের কাজ করতে গেলে অবশ্যই 4 জিবি, কোনো ভিডিও এডিটিং না করেন, গ্রাফিক্সের কাজ না করেন, জাস্ট কম্পিউটার ব্রাউজিং, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নর্মাল ফটোশপ, তারপরে আপনার ইত্যাদি এসব যদি কাজ করেন তাহলে 4 জিবি র্যাম না। তারপরে আপনারা একটা জিনিস দেখবেন যে যে র্যামের পাস ফ্রিকোয়েন্সি বেশি হলে র্যামের ক্ষমতা বাড়বে। ওখানে একটা পাস ফ্রিকোয়েন্সি আছে, ওটা র্যামের গায়ে লেখা আছে, পাস আপনি দেখলে বুঝতে পারবেন। দুইটা র্যাম নিয়ে আপনি দেখবেন যেটা ফ্রিকোয়েন্সি বেশি বা দোকানে বলবেন ওরা দিয়ে দেবে, সমস্যা নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে র্যামের ধরন, বা র্যামের ধরনও র্যামের ধরনটা হচ্ছে আপনার বাজারে কয়েক ধরনের র্যাম পাওয়া যাবে, DDR2, DDR3, এখন পরবর্তীতে হয়তো আরো DDR4 আসবে। যদি DDR2 র্যাম হয় তাহলে স্পিড কম হবে, DDR3 এর স্পিড বেশি হবে। সো আপনাকে যখন র্যাম কিনবেন তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমাকে DDR3 দেন, বা যদি এর থেকে আপডেট আসে সেটা দেন, DDR4 আসলে 4 দেন। ওকে। আর এখানে আরেকটা বিষয় মিসিং হয়ে গেল, যদি আপনি যে র্যামটা যখন যদি মাদারবোর্ড আগে কিনে ফেলেন, আপনার কম্পিউটার আছে, আপনার এখন র্যামটা একটা র্যাম নষ্ট হয়ে গেছে, বা আপনি 2 জিবি র্যাম আছে, আপনি আরো 2 জিবি র্যাম খেতে যাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই আপনি যদি বুঝেন তাহলে আপনার কম্পিউটারটি খুলে মাদারবোর্ডের স্লটটা দেখবেন, র্যামের স্লটটা যেটা কোন স্লট, ওই স্লট অনুযায়ী আপনি বাজার থেকে র্যাম কিনবেন। আর যদি আপনার মনে হয় যে না বুঝি না কিছু, তাহলে আপনি কম্পিউটারটি কষ্ট করে বাজারে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন যে এই স্লটে আমাকে DDR3 র্যাম বা DDR3 র্যাম দেন। DDR4 হয়তো এখনো আসে নাই, আসবে। হার্ড ডিস্ক, এটা হচ্ছে আপনার কম্পিউটারের মেমোরি বলতে পারে, তথ্য জমা থাকে এখানে, এটা ভার্চুয়াল র্যাম হিসাবে কাজ করে। এটা আপনার সব থেকে ভালো, সব থেকে ভালো বলা যাবে না, স্যামসাং, ট্রান্সেট, আসুস সবই ভালো। আপনার যেটা খুশি সেটা নেন। এখন আপনার ক্যাপাসিটি কত লাগবে সেটা আপনি দেখবেন, সেটা হচ্ছে আপনার কত বাজারে 160 জিবি থেকে শুরু করে এটা 3 টেরাবাইট পর্যন্ত বর্তমান পাওয়া যায়, ভবিষ্যতে আরো বড় বেশি পাওয়া যাবে, 5 টেরা, 10, 10 টেরা পর্যন্ত পাওয়া যেতে পারে। তো যত দিন যাবে তত বাড়বে। আর আপনি যদি এখন নিতে চান, এখন বাজারে যেটা সর্বোচ্চ আপডেট সেটা আপনার চেষ্টা করবেন। তারপরে হার্ড ডিস্কের একটা RPM আছে, রেভলিউশন পার মিনিট, বেশি, এটা হচ্ছে প্রতি মিনিটে যার যত রেভলিউশন বেশি হবে তার তত ডাটা ট্রান্সফার স্পিড বেশি। এটা হচ্ছে একটা রেট আছে, আপনার ওটা আছে গায়ে লেখা থাকবে, বা ওই কাগজে লেখা থাকবে, গায়ে লেখা থাকবে।
তো যার আরপিএম বেশি অর্থাৎ যে হার্ড ডিস্কের আরপিএম বেশি ওই হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফার রেট বেশি। তারপরে আসেন ক্যাশিং। ক্যাশিং ইম্পর্টেন্ট না, আপনার যেটা ভালো লাগে সেটাই কিনবেন। ক্যাশিং হচ্ছে একটা আপনার এই সমস্ত কিছু যে বাক্সের মধ্যে সাজিয়ে রাখা ওইটা হচ্ছে ক্যাশিং। মাদারবোর্ডটা ওই যে চার কোনা যে বক্সটা ওটা সাজাবে, তারপরে আপনার হার্ড ডিস্ক সাজাবে, তারপরে আপনার ওডিডি অপটিক্যাল ডিভাইস যেটা ওটা অপটিক্যাল ডিস্ক ডিভাইস যেটা যে আমরা কি বলে সিডি ডিভিডি রাইটার বলি ওইটা ওইটা এটা সাজাবে এই সব আর কি। এটা অতটা গুরুত্বপূর্ণ না। এটা বাজারে মার্কেটিং ভালো, গিগাবাইটও ভালো, যেটা লাল নীল সবুজ সবুজ বাতি চলে যেটা আপনার ভালো লাগে ওইটাই ভালো। এটা নিয়ে কোনো কথা নাই, কমেন্টস নাই। তা আপনার খুশি হবে, যদি আমার খুশিতে হয় তাহলে হবে না, আপনার খুশি হবে। তারপরে দেখেন, তারপরে আসছে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। ড্রাইভ এটা নিয়ে আর ভিডিও আমি লং করতে চাচ্ছি না, এটা আমি বললামই যে যেটা আপনার সিডি ডিভিডি রাইটার, এটা অবশ্যই আপনি ডিভিডি রাইটার কিনবেন যদি আপনি কিনেন। আর এটা না কিনলেও সমস্যা নেই, এখন ইন্টারনেটে সব হয়, সিডি ডিভিডি কোনো দরকার হয় না। এটা শুধু শুধু টাকার অপচয়, দরকার নেই। তারপরে আর সিডি যদি আপনি কিনেন তাহলে ডিভিডি প্লেয়ারটা কিনে সাজেস্ট করবো, কারণ ডিভিডি প্লেয়ারে সিডি চলবে কিন্তু সিডি প্লেয়ারে আবার ডিভিডি চলবে না, সো ডিভিডি প্লেয়ার। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড সাধারণ কাজের জন্য আপনার কোনো এক্সট্রা কেনার দরকার নেই। গ্রাফিক্স কার্ড কম্পিউটার কেনার সময় গ্রাফিক্স কার্ড আপনার কেনার দরকার নেই। যদি আপনি নর্মাল কাজ করেন, যদি আপনি ভিডিও এডিটিং না করেন, অ্যানিমেশন তৈরি না করেন, গেম তৈরি না করেন, মুভি তৈরি না করেন, তারপরে কি বলে কার্টুন তৈরি না করেন, তাহলে এই গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন নেই। অনেক টাকা দাম। এটা হচ্ছে বাজারে 2 জিবি থেকে শুরু করে 16 জিবি পর্যন্ত আছে, 32 জিবি পর্যন্ত আছে। ওই র্যামের মতো যত জিবি বাড়বে তত স্পিড বাড়বে, যত স্পিড বাড়বে তত টাকা বাড়বে। সো এটার দরকার নেই, সাধারণ কাজের জন্য এটা দরকার নেই, আপার লেভেল কাজের জন্য এটা দরকার। তো আমি ভিডিও বাড়াবো না, সংক্ষিপ্ত করব। আমার এই ছিল। আর মনিটর, মনিটর আপনার যেটা ভালো লাগে, যত বড় ডিসপ্লে চান তত বড় কিনবেন। বাজারে সব মনিটরই ভালো, মোটামুটি চায়নাগুলা বাদে। স্যামসাং, ফিলিপস, এলজি, আসুস, এসপি এগুলা ভালো। এটার মধ্যে এলসিডি আছে, এলইডি আছে। এখন আপনার এলসিডিটার থেকে এলইডিটা ভালো, আপনার প্রয়োজন অনুসারে যেটা ভালো লাগে সেটা কিনবেন। আর এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার চার কোনা স্কোয়ার বা ফ্ল্যাট, আর একটা হচ্ছে আপনার যে কি বলে ওটাকে, একটা আছে এলসিডি, আর একটা আছে এলইডি। আর স্কোয়ারও আছে, ফ্ল্যাটও আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কিনবেন। এই ছিল আমার। আর যে মাউস কিবোর্ড, এটা এফোটেক বা লজিটেক এগুলো ভালো কোম্পানি, আর গুলা বেশি ভালো না, এক ক্লিক করলে সময় লাগবে। আর এগুলো ভালো, এফোটেক মাউস আর লজিটেক এইসব মাউস কিবোর্ড ভালো। আর আর কোনো আপাতত আমি ভিডিও তার ভিত্তি করার প্রয়োজন মনে করতেছি না। সো আমি আপনাদেরকে খুবই সিম্পল ভাবে, সাধারণ ভাবে আপনাদেরকে কম্পিউটারের, যারা কম্পিউটার কিনতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই বেসিক লেভেলের যদি আরো ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।